এই আলমগীর দ্বারা কাজ কাম ফালাই থুয়ে তুই কই যাস? ভাই আমি খাইরুল সব বুঝাই দিছি। তাছাড়া আপনি তো আই বলছেন, আপনি একটু এদিকে খেয়াল রাখেন। আমার একটা বন্ধু ফোন দিছে, ইমার্জেন্সি যাইতেইব। বন্ধু বান্ধবরে মনে হয় অনেক বেশি ভালোবাসস না? তা এতগুলো কাজ ফালাই থুয়ে তুই আড্ডা দিতে যাইতেছস? অবশ্যই ভাই, আমি যেমন আমার বন্ধু বান্ধবকে ভালোবাসি, ঠিক তেমনি আমার বন্ধু বান্ধব আমাকে ভালোবাসে। ও, তুই যেমন তোর বন্ধু বান্ধবরে বেশি ভালোবাসস, তোর বন্ধু বান্ধব তোরে বেশি ভালোবাসে। তাই শোন আলমগীর, তুই বেশি খুশি হইস না। কেন ভাই খুশি হমু না কেন? তুই যেহেতু তোর বন্ধু বান্ধবরে বেশি ভালোবাসস, তো এক কাজ কর, তোর যেই কাছের বন্ধু তার একটা ফোন দে। ফোন দিয়ে বলবি যে বন্ধু, আমি খুব বড় বিপদে পড়ছি, আমার 20,000 টাকা পাঠা। ও, তার মানে বিশ্বাস হইতেছে না আমার বন্ধু বান্ধব যে আমার অনেক বেশি ভালোবাসে। আরে বিশ্বাস তো বড় হইব যখন তোর কোনো বন্ধু তোরে কোনো উপকার করবো। ফোন দে, দেখি তোরে কোনো উপকার করে কিনা। তার মানে আপনার বিশ্বাস হইতেছে না? দাঁড়ান ফোন দিতেছি। আরে ভাই, আমার বন্ধু বান্ধব সব গিলে বিশ্বাসী। দেখেন, একটা বন্ধু বান্ধব আমার মানা করতো না। দাঁড়ান আমি ফোন দিতেছি। হ্যালো শাহ আলম। হ্যাঁ বন্ধু, আমি না অনেক বড় বিপদে পড়ছি। আমার ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে। বন্ধু, আমার কাছে 20,000 টাকাই আছে। আর তোর ভাবি বায়না ধরছে শপিং এ যাবে। যদি শপিং করতে চাস আমার সাথে চল। না বন্ধু, তুই যা, আমি শপিং এ যাবো না। আচ্ছা তাহলে ফোন রাখ। আচ্ছা রাখি। কিরে, কি হইলো? তোর বন্ধু না শাহ আলম আত্মার বন্ধু, কি বললো? তুই না বলছিলি যে তোর সব বন্ধু বান্ধবী উপকার করবো? তাহলে ফোন দে, আরেকজনকে ফোন দে। আচ্ছা ভাই ঠিক আছে, কাজ করি, সোহাগ একটা ফোন দিই, ওই নিশ্চয়ই আমার সাহায্য করবো। হ্যাঁ সোহাগ। এই তো বন্ধু বাসায় আছি, তুই কই? আমি তো আছি আমাদের গোডাউনের সামনে। ও আচ্ছা, কি লাগে ফোন দিছিস তাহলে? বন্ধু, আমি না অনেক বড় বিপদে পড়ছি। আমার না 20,000 টাকা লাগবে। কি সোহাগ তোরে টাকার জন্য ফোন কাটে দিল? তুই যাকে টাকার লাগে ফোন দিবি সবাই তোর ফোন কেটে দিবে। আর এগুলা বন্ধু টাকার বন্ধু, কেউ তোকে ভালোবাসে না, কথাটা মাথায় রাখিস। ভাই আমি আসলে বুঝতে পারি নাই ওরা যে আমার সাথে এমন আচরণ করব। কিরে, তুই অনেক কষ্ট হয়েছিস না? শোন আলমগীর, তোকে একটা কথা বলি, মুখে বন্ধু সবাই হয়, প্রকৃত বন্ধু কেউ হয় না। শোন আলমগীর, বন্ধু সবাই হইতে পারে, প্রকৃত বন্ধু সবাই হইতে পারে না। ভাই তুমি ঠিকই বলছো, আমি ওদেরকে বন্ধু মনে করতাম না, ওদেরকে আমার ভাই মনে করতাম। কিন্তু আজকে ওরা আমার মনটা ভেঙে দিছে। শোন আলমগীর, তোর বন্ধু থাকতেই পারে, কিন্তু এরকম বন্ধু রাখা উচিত না যে বন্ধু কিনা বিপদে পাশে থাকে না। এই আলমগীর। সোহাগ, আলমগীর, এই বেটা, অসময়ে ফোন দিয়ে মানুষকে ডিস্টার্ব করস। তোর টাকা লাগবো? এই ধর টাকা, আরো লাগলে বলিস। ওই আমার দিকে টাকা। আমি চাইছিলাম তোর ভাবিরে লইয়ে শপিং এ যাবো, তোর বলে এমার্জেন্সি সমস্যা, এই ধর তোর টাকা। বন্ধু তুই না বললি ভাবির নিয়ে শপিং এ যাবি, তোর টাকার খুব দরকার, তাইলে তুই যে আমার টাকা দিতেছস। তুই বেটা কি করছে এইটা? শপিং তো আমি পরেও করতে পারবো, কিন্তু তোর প্রয়োজনটা তো আমার আগে দেখতে হবে। এই ল টাকা ল। আর সোহাগ, তোরে আমি বিপদে পড়ে ফোন দিলাম, তুই আমার ফোন কেটে দিলি। আর এদিক দিয়ে তুই কি করলি, আমার ফোনটা কেটে দিয়ে তুই টাকা নিয়ে আইসস। আরে বেটা, তুই আমার বন্ধু হোস, তুই বিপদে পড়ছস, এই জন্য আমি তাড়াহুড়ো করে ফোনটা কাটি দিয়া তোর জন্য টাকা লয়ে আইছি। ভাই তুমি না কি কইছিলা আমার বন্ধুরা আমার বিপদে আগে আইব না? ভাই তুমি তো প্রমাণ পাইলা, প্রকৃত বন্ধুরা কখনো বন্ধুর বিপদে ফালায়া পালায়া যায় না। আর ভাই তুমি আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারো, আমি এমন কোন বন্ধু বান্ধব বানাই নাই যারা আমার বিপদের কথা শুনে পালায়া যাবে। হ আলমগীর, আজকে তোরা আমারে প্রমাণ করে দিলে সব বন্ধুই বন্ধু হয় না, কিছু কিছু বন্ধু আবার ভাইও হয়। আলমগীর, তোরা আজকে প্রমাণ করে দিলে যে বন্ধুত্ব কখনো টাকা দিয়ে বিচার হয় না, টাকা দিয়ে মাওয়া যায় না। আমার লাইফে আমি অনেক বন্ধু বান্ধব দেখছি, কিন্তু তোদের মতো বন্ধু বান্ধব কখনো দেখি নাই, যারা কিনা এক বন্ধুর বিপদে আরেক বন্ধু জাবাই পড়ে। যে বন্ধু
আরেক বন্ধুর কান্নাকে নিজের কান্না মনে করে, সেই প্রকৃত বন্ধু। আজকে তোরা সেটাই প্রমাণ করে দিলি। কথায় আছে বিপদে বললে বন্ধুত্ব চেনা যায়, আর যে বন্ধু বিপদে পড়লে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।